হরে কৃষ্ণ। আপনারা হয়তোবা অনেকে পুরীধামে গিয়েছেন এবং জগন্নাথকে দর্শনও করেছেন আর সমুদ্রে স্নানও করেছেন। আপনারা জানেন কি মহাভারত এবং অন্যান্য প্রাচীন পুরাণে এই নীলাচলের সমুদ্রকে তীর্থ বলে বর্ণনা করা হয়েছে। আর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু যখন আসেন নীলাচলে, তখন তিনি এটাকে মহাতীর্থে পরিণত করেছেন। কিভাবে, চলুন জেনে নেওয়া যাক। যখন হরিদাস ঠাকুর, নামাচার্য হরিদাস ঠাকুর যখন দেহত্যাগ করেন, তখন শ্রী চৈতন্য মহাপ্রভু ওনার দেহকে এই সমুদ্রে স্নান করিয়েছিলেন এবং তিনি ঘোষণা করেছিলেন যে এটি এখন থেকে মহাতীর্থে পরিণত হলো। তাছাড়াও শ্রী চৈতন্য মহাপ্রভু নীলাচলে থাকাকালীন সময়ে তার সকল পার্শ্বদের নিয়ে তিনি প্রতিদিন এই সমুদ্রে স্নান করতেন, যার কারণে এই সমুদ্র মহাতীর্থ থেকে মহাতীর্থ রূপে পরিগণিত হয়েছে অথবা মহাতীর্থ শিরোমণিতে পরিণত হয়েছে। জয় জগন্নাথ।